আচ্ছা, এগুলো হচ্ছে পেইড টুল নিয়ে হচ্ছে আমরা পরবর্তীতে ডিসকাস করব। কারণ হচ্ছে পেইড টুল নিয়ে যদি এখন আমরা ডিসকাস করি তাহলে হচ্ছে ম্যানুয়ালি আমরা যে কাজ শিখতেছি এগুলোর প্রতি আগ্রহ শেষ হয়ে যাবে। ঠিক আছে, পেইড টুলে আপনার যখন আমরা ইনভেস্ট করতে পারবো, পেইড টুল নিয়ে অনেক ভালো আউটপুট পাবো এখান থেকে খুব দ্রুত। ঠিক আছে, এটা কোর্সের শেষের দিকে আপনার গ্রুপ করেও আর কি ধরেন একটা টুল যদি কিনতে পারেন, একটা টুল দিয়ে সবাই ইনকাম করতে পারবেন। এখানে অনেক ধরনের টুল, যদি এই দামগুলো অনেক বেড়ে গেছে, এখানে প্রাইসগুলো এইভাবে নাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, গেস্ট পোস্টিং, তারপরে হচ্ছে আপনার আর্টিকেল সাবমিশন, কন্টেন্ট মার্কেটিং, এই তিনটা মিলে হচ্ছে এই কাজটা। গেস্ট পোস্টিং, আর্টিকেল সাবমিশন, কন্টেন্ট মার্কেটিং, ঠিক আছে, তিনটা মিলে এটা। আর্টিকেল সাবমিশন কি পিডিএফ সাবমিশনের মতো না? না, এটা তো একটা পিডিএফ ফাইল সাবমিশন করে, আর এটা হচ্ছে আর্টিকেল সাবমিশন করা, দুইটা ভিন্ন জিনিস। কন্টেন্ট মার্কেটিং মানে সাবমিশন করাই তো হচ্ছে একটা এক ধরনের মার্কেটিং। ঠিক আছে, তো এটা তিনটা মিলে আর কি আপনার একটা আর কি। যদি বায়ার যদি বলে যে আর্টিকেল সাবমিশন করার জন্য আপনি গেস্ট পোস্টিং পারেন, সেম কাজ সেম ওয়েবসাইটে মূলত করা হয়। ঠিক আছে, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট হিসেবে থাকবে হচ্ছে আপনার কিওয়ার্ড থাকবে, কিওয়ার্ড থাকবে, এই ক্ষেত্রে বায়ার আর্টিকেলও দিয়ে দিবে। আবার ওয়েব 2.0 পিবিএন একটা আছে, প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক, সেক্ষেত্রে আপনার হচ্ছে শুধু কিওয়ার্ড দিয়ে দেয়, আর্টিকেল মেক করে নিতে হয়। আচ্ছা, এখানে গেস্ট পোস্টিংয়ের ক্ষেত্রে আমরা যে প্রবলেমটা ফেস করি, ম্যাক্সিমাম বায়ার চায় হচ্ছে নিশ রিলেটেড গেস্ট পোস্ট। নিশ রিলেটেড, নিশ বলতে বোঝায় কোনো একটা স্পেসিফিক কোনো একটা টপিককে বোঝায়। নিশ মনে করেন যে আপনার নিশ হচ্ছে আপনি একজন ডক্টর, ডাক্তারি পেশাটা হচ্ছে আপনার নিশ। ঠিক আছে, কারণ এটাকে আপনি ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্নভাবে এটাকে বোঝাতে পারেন, তো আপনার একটা পেশা স্পেসিফিক কোনো একটা নিশ। ধরেন হচ্ছে বায়ার হচ্ছে টেক রিলেটেড নিশ নিয়ে কাজ করে, আপনাকে টেক রিলেটেড সাইডে হচ্ছে জাস্ট কি সেম সাইডে হচ্ছে আপনাকে পোস্ট করতে হবে। তার যে নিশ, ওই ধরনের নিশ সাইডে হচ্ছে আপনাকে কাজ করে দিতে হবে। সেক্ষেত্রে একটু ক্রিটিক্যাল হয়ে যায় যে তার একটা হেলথ রিলেটেড হচ্ছে একটা ওয়েবসাইট আছে, নিশ আছে, তার একটা বিজনেস আছে হচ্ছে হেলথ রিলেটেড। আপনাকে হচ্ছে হেলথ রিলেটেড কোনো একটা ওয়েবসাইটে গিয়ে তার এই আর্টিকেলটা পোস্ট করতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে একটু প্রবলেম ফেস করতে হয়। যেমন হচ্ছে আপনার এমন এমন ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলোতে হচ্ছে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে যে আমি আপনার আপনার ওয়েবসাইটে একটা আর্টিকেল পোস্ট করতে যাচ্ছি, তো ম্যাক্সিমামে হচ্ছে এই প্রপোজালটা অ্যাকসেপ্ট করা না। আবার কিছু বায়ার বলে যে এই ওয়েবসাইটে তুমি যদি একটা আর্টিকেল পোস্ট করে দিতে পারো সেক্ষেত্রে আমি $100 দিব, এরকম প্রপোজালও দিয়ে থাকবে বায়ার। গেস্ট পোস্টিংয়ের ক্ষেত্রে এরকম হয়। ঠিক আছে, নিশ রিলেটেড যদি আপনি পোস্ট করতে পারেন তাহলে সেইটা অনেক বেশি তার জন্য বেনিফিটেড হবে। ঠিক আছে, যদি এটা টাফ হয়ে দাঁড়ায়, তো এই জন্য আমরা যখন পেইড কাজ দেখব তখন সেখানে একটা বিষয় আছে, আপনি নিশ রিলেটেড সাইট কিনবেন। যেমন হচ্ছে আপনার আমরা যখন ওয়েব 2.0 পিভিএনটা শিখবো তখন এটা আমরা ক্লিয়ার হয়ে যাব। যেমন আপনার বিষয়টা হচ্ছে এরকম, নিশ রিলেটেড ওয়েবসাইট যে এক্সপায়ার্ড ডোমেনগুলো আছে ওখান থেকে আপনি চাইলে, কারণ টেকনোলজি বিষয়ক আপনি 5টা ওয়েবসাইট কিনলেন, টেক রিলেটেড 5টা কিনলেন, হেলথ রিলেটেড 5টা কিনলেন, ট্রাভেল রিলেটেড 5টা কিনলেন। আপনি যদি এতগুলো যদি আপনার কিনা থাকে তাহলে আপনি মোটামুটি এই কয়টা নিশ নিয়ে বেশি কাজ করেন, খুব ভালো ব্যাকআপ পাবে, এটা সেলের পরিমাণ খুব বেশি। নিশ রিলেটেড একটা ওয়েবসাইট আপনি যদি গেস্ট পোস্ট করেন সেখানে আপনার পার ওয়েবসাইট প্রতি 15 থেকে 12 এরকমও হয়, মানে আপনার 20 এরকমও হয়। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এরকম।
বা আপনার এরকম হইতে পারে যে আপনার কোনো বায়ার বললাম না যে $50 দেবে, $50 দিবে যে আমি যদি স্পেসিফিক এই ওয়েবসাইটে গিয়ে হচ্ছে গেস্ট পোস্ট করে দিতে পারি বা কন্টেন্টটা মার্কেটিং করে দিতে পারি। কিন্তু আমরা যদি তাকে বলি যে আমার হচ্ছে নিশ রিলেটেড ওয়েবসাইট আছে, আপনার যে নিশ, ওই নিশ রিলেটেড ওয়েবসাইট আমার কাছে অলরেডি আছে। তো আপনার কাছে যদি 5টা ওয়েবসাইট থাকে, 5টা ওয়েবসাইটে যদি ডোমেন অথরিটি মোটামুটি ভালো থাকে, তাহলে সে ভালো একটা বাজেট বলবে, ঠিক আছে, যে আমি আপনাকে $50 দেবো বা $60 দেবো, ঠিক আছে। তো আপনার একটা ওয়েবসাইট করতে তো আহামরি কস্ট হবে না। যেমন হচ্ছে একটা ওয়েবসাইটের পিছনে আপনার ধরেন 2000 থেকে 2200 টাকা খরচ হবে। আপনি যদি শুধু হেলথ রিলেটেড যদি 5টা ওয়েবসাইট করেন, টার্গেট থাকবে এরকম যে আপনাদের গ্রুপের মধ্যে উনি হচ্ছে হেলথ রিলেটেডগুলো করবে, আপনি টেকনোলজি বিষয়ক করবেন, উনি হচ্ছে ট্রাভেল রিলেটেড যে ওয়েবসাইটগুলো আছে ওগুলো কিনবে। তো আপনার 5-7 জন মিলে যদি কিনেন, সবাই সার্ভিস ক্রিয়েট করবেন যে আপনি নিশ রিলেটেড গেস্ট পোস্ট করে থাকেন। তখন আপনাকে যদি ট্রাভেল রিলেটেড একটা অর্ডার আসে, আপনি ওনার হেল্প নেবেন। এভাবে যদি করেন তাহলে অনেক দ্রুত আগানো যাবে এবং খরচও কম হবে। একজন যদি সবগুলা কিনতে যায় তাহলে তো একজনের অনেক কষ্ট হয়ে যাবে। কিন্তু এটা গ্যারান্টি দিয়ে বলা যায় 100% এখান থেকে আউটপুটটা খুব দ্রুত আসবে। যেমন প্রেস রিলিজ যখন আমরা দেখব, প্রেস রিলিজ ডিস্ট্রিবিউশন মেম্বারশিপ যারা, তাদের 2-3টা সেল আসলে তাদের অ্যামাউন্টটা পুরো বাৎসরিক যে তারা যে একটা প্যাকেজ নেবে ওইটার অ্যামাউন্ট চলে আসে, 3-4টা সেলের মধ্যে চলে আসে, ঠিক আছে। তো এখানে আমরা যদিও আমাদের জন্য ফ্রি কিছু ওয়েবসাইট আছে, ফ্রি ওয়েবসাইটগুলোর মধ্যে হচ্ছে আপনার মিডিয়াম হচ্ছে বেস্ট একটা ওয়েবসাইট, যেটা আপনার 1.5 দিনের মধ্যে একটা ওয়েবসাইট একটা পোস্ট র্যাঙ্ক হয়। 1.5 দিন সময় লাগে সর্বোচ্চ, 1.5 দিন বা 2 দিন, ঠিক আছে। এবার এছাড়াও কিছু ওয়েবসাইট আছে, মিডিয়াম আছে, বিএনস আছে, তারপর হচ্ছে নিডস আছে, ঠিক আছে। এই ওয়েবসাইটগুলো মোটামুটি পপুলার ওয়েবসাইট। লিঙ্কডইন তো আপনারা চিনে নেই। তাহলে কি গেস্ট পোস্টিং করার জন্য আমাদের আগে কিনে দিতে হবে কিছু? না, ওই যে আমরা যদি নিশ রিলেটেড সার্ভিস দিতে চাই সেক্ষেত্রে আবার আপনি এটাও করতে পারেন যে টেকনোলজি বিষয়ক ওয়েবসাইট খুঁজে আপনি সেখানে যে তাদের যে কন্ট্যাক্ট ওয়েবসাইটের যে ওনার আছে তার সাথে যে কন্ট্যাক্ট করার যে সিস্টেম আছে, তাকে যদি বলেন যে আমি আপনার ওয়েবসাইটের একজন রেগুলার একজন ভিজিটর, তা আমি চাচ্ছি যে আমি একটা কন্টেন্ট আপনার ওয়েবসাইটে দিতে চাচ্ছি, পোস্ট করতে চাচ্ছি, ঠিক আছে। উনি যদি এগ্রি হয় তাহলে আপনি পোস্ট করতে পারবেন, ঠিক আছে। তার সাথে যদি এভাবে যদি কমিউনিকেশনটা রাখতে পারেন, আপনি ফিউচারে অনেক, কারণ আপনার একটা ওয়েবসাইট কিনা ছাড়াই একটা মাধ্যম হয়ে গেল, বুঝতে পারছেন? এভাবে অনেকে করে থাকে। তো কমিউনিকেশন স্কিলটা অনেক ভালো হতে হবে সেক্ষেত্রে, তাকে কনভিন্স করার মতো আপনার সেই ক্যাপাবল হতে হবে। আপনাদের ফ্রিতে দেখি, ফ্রির মধ্যে আবার এগুলো অনেক বেস্ট। নিশ রিলেটেড না হলেও অনেক ভালো কাজে দেয়, খুব দ্রুত ইন্ডেক্স হয় এখান থেকে। একটা ওয়েবসাইট আছে, এটার নাম হচ্ছে প্রিমিয়াম সাইটের মধ্যে ফরবেশ। নাম শুনছেন কখনো? ফরবেশ, ফরবেশ হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেখানে আপনি একটা গেস্ট পোস্ট করে দিবেন, কোনো একটা বায়ার আপনাকে $500 দিবে একটা গেস্ট পোস্টের জন্য। কিন্তু এখানে জিরো নলেজ দিয়ে হবে না, এখানে হচ্ছে অনেক টেস্ট আছে। আপনি যে একজন আর্টিকেল রাইটার বা হচ্ছে আপনি প্রফেশনালি হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে গেস্ট পোস্ট করে আসছেন, আর্টিকেল কন্টেন্ট মার্কেটিং করেন, এটার উপরে আপনাকে অনেক এক্সপিরিয়েন্স দেখাতে হবে, অনেক ব্যাপার আছে। তো এখানে যদি আপনি করতে পারেন
যে আপনি যদি এরকমভাবে দিয়ে দেন যে আমি হচ্ছে ফরবেশে হচ্ছে আপনার কন্টেন্টটা মার্কেটিং করব, বা আপনার আর্টিকেলটা হচ্ছে কি আমি ফরবেশে সাবমিশন করবো, এরকম ভাবে যদি আপনি বলতে পারেন, বা আপনি যদি এভাবে যদি ওয়েবসাইটে, যেমন আমরা যদি দেখি এখানে দেখেন আপনার অল্প সময়ের মধ্যে এখানে কত ভিজিটর আসে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন কতজন রিড করতেছে। হ্যাঁ, দেখতেছেন কমতেছে। আচ্ছা। কিন্তু আপনার এরকম অনেক আবার ব্ল্যাক হেড মেথডের মতো আছে যেগুলো দিয়ে হচ্ছে আপনি ইয়া করতে পারবেন, গেস্ট পোস্ট করতে পারবেন, কিন্তু ওগুলাতে খুব একটা ভালো ইয়ে আসে না, ফিডব্যাক আসে না। কিছুদিন এখানে ফ্রিতে আর্টিকেল সাবমিশন বন্ধ ছিল, এখন আবার এটা ঠিক হয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে ক্রিয়েটেড প্রজেক্ট, এখানে আসবো। তারপর টেক্সট এখানে ক্লিক করব। একটা আর্টিকেল নিতে হবে, তাই না? ডেস্কটপে অবশ্যই সে যে একটা কন্টেন্ট দিবে সেই কন্টেন্টের মধ্যে কিন্তু তার কিওয়ার্ডটা হাইপারলিংক করা থাকবে, ঠিক আছে? আর যদি কোনো কারণে যদি মিসিং থাকে তাহলে এটাকে হাইপারলিংক করে দেবেন, তার কিওয়ার্ডটাকে হাইপারলিংক করে দিবেন, সে যে ওয়েবসাইট দিবে সেই ওয়েবসাইটটা দিয়ে। তারপরে কন্টিনিউ। Give your project title. And our title. এখানে আবার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনার
একটা ইমেজ দিতে হবে যেটার সাইজ হচ্ছে 808 ইন্টু 632 পিক্সেল, তাই না? ঠিক একটা ইমেজ পাওয়া যায় কিনা। বাংলার কারণে ভুলে গেছে। কত? 808 ইন্টু 600 কত? 632। ডাউনলোড করলে কি সাইজটা থাকবে? ভেরিফাই করার জন্য কি কোনো মেল আসছে? ভেরিফাই করার মতো তো কিছু দেখা যাচ্ছে না। রিসেন্ট ইমেল দিব যে ওরকম কোনো সিস্টেমও নাই। তো এখানে করে আছে হচ্ছে আপনার ভেরিফাই করার মতো একটা মেল, না? না,
আচ্ছা, এখানে পাওয়া গেছে সেন্ড ভেরিফিকেশন ইমেল। দেখে এখানে যদি কাজ হয় আর কি। রিকোয়ার্ড করে দিচ্ছে সম্ভবত কিছু ক্যাটাগরির মতো ফিল আপ করতে হবে, কাছাকাছি যেটা আছে। তারপর এখানে যে পাবলিশ হয়ে গেছে, কিসের উপরে? request you want to manage, create and manage Google My Business account. পারা যাবে তো গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট। গুগল মাই বিজনেস একটা সার্ভিস আছে গুগলের, মানে ওই পেজটা ম্যানেজ করার জন্য, মেনটেন করার জন্য। হয়তো ওইখানে রেগুলার আপনাকে পোস্ট দিতে হবে। তার জন্য ওই অফার দিচ্ছে। দেন অফার দেন। আমি এটা তো করাই নাই। ওনারও সেম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি তো অফিসে। আমার এখান থেকে আসতে সময় লাগবে। দেখি এখন পর্যন্ত শিওর না, আমি যাই। কালকে তো টাকা পাঠানো লাগবে। কালকে দেখি রাত্রে না সকালে হয়তো যাবো, যাওয়া লাগবে। কালকে নিল, কালকে নিলেও সকালের দিকে পাঠাইতে হবে 10টা 11টার দিকে। টাকা পাঠাই বললাম না যে ইয়েতে টাকা পাঠানো লাগবে। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। গুগল মাই বিজনেস সম্পর্কে জানেন না কিছু? আপনার গুগল মাই বিজনেস লিখে গুগলে সার্চ দিবেন, দেখবেন যে গুগল মাই বিজনেসের অনেক পেজ আছে। কোনো একটা রেস্টুরেন্ট বা কোনো একটা প্রতিষ্ঠান লিখে সার্চ দিলে গুগল মাই বিজনেসের পেজটা দেখতে পাবেন। গুগলের এটা একটা সার্ভিস। ওইটা ধরেন আপনার কোনো ওয়েবসাইট নাই, আপনি চাইলে ওইখানে আপনার ওয়েবসাইট সম্পর্কে সকল ধরনের পোস্ট করতে পারবেন। না, আমাদের ওয়ান ডিরেকশনেরও তো আছে গুগল মাই বিজনেস। আচ্ছা দেখেন, এটা পোস্ট করার পরে এখানে লাইভ লিঙ্কটা দেখাচ্ছে। এটা হচ্ছে পোস্টের লিঙ্ক। এই তো এটাই হচ্ছে আর্টিকেল। হ্যাঁ, এগুলো খুব দ্রুত আর কি ইন্ডেক্স হয় ওয়েবসাইটগুলো। এখানে যে কটা ওয়েবসাইট আছে এর মধ্যে সবচেয়ে পপুলার ওয়েবসাইট হচ্ছে এটা। এটা মানে ফ্রি ওয়েবসাইট গুলোর মধ্যে। হ্যাঁ, আপনি আপনার গিগ নিয়ে আজকে একটা পোস্ট করবেন আপনার সার্ভিস নিয়ে, দেখবেন যে দুই দিন পরে দেখবেন যে আপনার ওই সার্ভিস বই টাইটেলটা লিখে সার্চ দিবেন, দেখবেন এটা ইন্ডেক্স হয়ে গেছে।
এটাই ইন্ডেক্স হয়ে গেছে, এত দ্রুত কাজ করে। আচ্ছা, এখানে গেট স্টার্টেড দিলাম। এখানে দেখেন সাইন আপ উইথ গুগল আছে, সাইন আপ উইথ ফেসবুক আছে। আমরা চাইলে গুগল দিয়েও সাইন আপ করতে পারি, ঠিক আছে। আমরা একটু এখানে একটা ট্রিক্স আছে। দেখেন, আবার দেখেন, গেট স্টার্টে ক্লিক করলাম। যেমন এখানে আছে সাইন আপ উইথ গুগল, সাইন আপ উইথ ফেসবুক। আমি এখানে লগ ইনে ক্লিক করলাম, সাইন ইন উইথ ইমেল দিলাম। তারপরে এখানে আমি ইমেলটা দিব। এটা তো সাইন ইনের জন্য, সাইন আপের জন্য না। সাইন আপের জন্য নাই, কিন্তু এইভাবে করা যায়। আছে তো, ছিল তো। এটাই সিস্টেম। আমার মেইলে হচ্ছে একটা কনফার্মেশন লিংক চলে আসছে। আপনি বলতেছেন কোনটা, এখানে এটা? না, যে সাইন ইনে যান, সাইন ইন। হ্যাঁ, তারপরে যে সাইন ইন উইথ, হ্যাঁ এটাও আছে। কোথায় যেতে বলতেছেন বলেন। সাইন ইন উইথ ইমেল যান। এটা তো গেল। হ্যাঁ এই ও না না, তাহলে ব্যাক করো। ওইটাই তাহলে আগেটাই আগে। এটা কি ইমেল নাকি এটা প্রজেক্ট দেবো নাকি সাইন ইন ওই যে ক্রিয়েট ক্রিয়েট কর। এ কি জিনিস? আচ্ছা, আমরা সাইন ইনে গেলাম, সাইন ইনে ইমেল দিলাম। আশা করি এখানে কনফার্মেশন লিংক চলে আসছে। এটা বলে বাইরের ইমেল করবে। বাইরে কি বাইরের ইমেলটা দিয়ে করে রাখছো না? না না না, টেম্পোরারি। বাইরের ইমেল বলতে আমাদের যে সেকেন্ড একটা ইমেল যেটা আমরা বাইরে হ্যাঁ, মানে আমাদের জন্য আর কি, এসইওর জন্য। আমাদের ইমেল তো ইমেল তো পাবো না। হ্যাঁ, নিজের ইমেল দেবে। এখন কি আছে গেস্ট পোস্টিং এর কিন্তু ভালো ডিমান্ড আছে। গেস বুস্টিং এর আচ্ছা, এখানে দেখেন আপনার প্রোফাইলে গেলাম, তারপরে কি আছে, নিউ স্টোরিতে ক্লিক করলাম। কারণ এখানে সিস্টেম কিন্তু সরাসরি পোস্টের সিস্টেম কিন্তু নাই। নিউ স্টোরি পেলাম, এর আগে হচ্ছে পাইছি ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, এভাবে ছিল। কারণ অনেকে হচ্ছে ফেক কাজ করে, যেমন হচ্ছে অনেক বায়ারও অনেক কিছু হয়তো ভাবে বুঝে না। যেমন আপনি কিছু ওয়েবসাইট আছে না সোশ্যাল মিডিয়ার মধ্যে, ওই ধরনের কিছু ওয়েবসাইটে গিয়ে আপনি এই ধরনের গেস্ট পোস্ট করে দেবেন। অনেক বায়ার আবার অ্যাকসেপ্ট করে, এরকম হয়। আবার অনেক বায়ার হচ্ছে নেগেটিভ রিভিউ দিয়ে দেয়, ঠিক আছে। মাঝখানে দেওয়ার চিন্তা করেন, অনেকে হচ্ছে 31-এর পর 41 দিয়ে দেয়, বায়ার আবার ওভাবে চিন্তা করে। আচ্ছা, এখানে টাইটেল আছে, টাইটেলটা হচ্ছে আমরা ইয়া থেকে নিয়ে নিব, আমাদের আর্টিকেলটার মধ্যে থেকে নিয়ে নিব। এই যে হাইপার লিঙ্ক করা আছে, তারপরে হচ্ছে রেডি টু পাবলিশ, এখানে ক্লিক করব। তারপরে এখানে দেখেন আপনার ট্রিক্স, তারপরে পাবলিশ নাও।
পাবলিশ নাও দিলাম। আর আশা লাগবে না, ক্লাস শেষ করবো। আচ্ছা, আমাদের হাইপার লিঙ্ক কোথায়? এখানে হচ্ছে আপনার পাবলিশ, শেয়ার ইউর স্টোরি উইথ দ্য ওয়াল। ঠিক আছে, আমরা এখান থেকে নিব এটা থেকে নিব না। না। এখানে আমরা মানে রিপোর্ট দিব কিভাবে? শুধু লাইভ লিংক আর ওয়েবসাইট। শুধু ওয়েবসাইট আর লাইভ, এই দুইটা জিনিস। শুধু ওয়েবসাইট আর হচ্ছে লাইভ লিংক, আর কিছু না। আচ্ছা, থার্ড ওয়েবসাইটে আসি। তাহলে কি মানে গ্যাস বুস্টিং কি মাত্র 5-6টা ওয়েবসাইট দিলে হয়ে যায়? শুধু একটা ওয়েবসাইটে শুধু আপনার মিডিয়াম লিখে সার্চ দিয়ে এবার শুধু মিডিয়ামে পাবলিশ করার জন্য $5 $10 নেয়, এরকমও আছে। ঠিক আছে, এখানে যে ইউজার নেম আছে না, এগুলো হচ্ছে আপনার নামেরই ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে এভাবে করে দিতে পারবেন। এখানে তো বায়ারের কোনো ইয়া নেই। আমি এটা দিয়ে দিই। আবার টেক্সট, চিন্তা করেন ইউজার নেম পর্যন্ত অলরেডি অ্যাকসেপ্ট করে গেছে, তাহলে কি পরিমাণ সাইন আপ করা হয়। কি আবার সাবস্ক্রাইবও করে নেই। আচ্ছা, এরপরে কোথায় যাব? প্রোফাইল। প্রোফাইল কোনটা আমাদের? প্রোফাইলে নিউজ ফিডে যাই। এখানে দিব। এবার অ্যাটাচ করার জন্য যেমন এখানে হ্যাশট্যাগ অপশন আছে। যদি আমরা হাইপার লিঙ্ক মনে হচ্ছে দিয়ে দিচ্ছি, এখানে হাইপার লিঙ্ক কি দেওয়া যায়? এখানে দেখি
হ্যাশট্যাগ দিয়ে কিওয়ার্ড দিছে কিন্তু হাইপারলিংক না। না, হাইপারলিংক করা যায় না। ঠিক আছে, এখানে হচ্ছে কিওয়ার্ডগুলোকে দিতে হবে কি দিয়ে, হ্যাশট্যাগ দিয়ে। মানে কি যে এখানে হ্যাশট্যাগের অপশন আছে, হ্যাশট্যাগ দিয়ে যেমন হচ্ছে আপনার এখানে এসইও, ঠিক আছে, এভাবে কিওয়ার্ড দিয়ে দিলাম, হ্যাশট্যাগ হয়ে গেছে। এরপরে হচ্ছে হাইপারলিংক করার মতো কোনো অপশন যেহেতু নাই, আমরা হচ্ছে ওয়েবসাইটটা দিয়ে দিব। Find requirement. যেমন ওয়েবসাইটটা দিয়ে দিই। হয়ে গেছে। লিঙ্কটা দেখি এবার, শেয়ার, ঠিক আছে। পরেরগুলো আপনারা ট্রাই করেন, আশা করি লিঙ্কডিন তো দেখানোর প্রয়োজন নাই, এখানে এইটাও কাজ করবে। আর আপনাদেরকে যে লিস্টটা দিছি আমি, যে সব ধরনের ব্যাকলিঙ্ক করা যায়, ওইখানে সম্ভবত আর্টিকেল সাবমিশনের উপরে বা কন্টেন্ট মার্কেটিংয়ের উপর অনেকগুলো লিস্ট আছে, অনেকগুলো ওয়েবসাইট আছে। তো এখানে অথরিটি খুব একটা বেশি না, ডোমেন অথরিটি, তারপরেও ওয়েবসাইটগুলো কাজ করে। ঠিক আছে, অ্যাড পোস্টিংটা সরি অ্যাড পোস্টিং গেস্ট পোস্টিংটা কি এটাই? হ্যাঁ, এটাই গেস্ট পোস্টিং, এটাই আর্টিকেল সাবমিশন, এটাই কন্টেন্ট মার্কেটিং। এটাই কন্টেন্ট মার্কেটিংটা কি বুঝে? কন্টেন্ট মানে কি ওই যে আমরা যে হ্যাশট্যাগ দিয়ে যেটা ইয়া করলাম এটাই কন্টেন্ট? পুরোটা মিলেই তো একটা কন্টেন্ট, এটাই তো একটা কন্টেন্ট নাকি? কন্টেন্ট না এটা? নাকি কন্টেন্ট মার্কেটিং বলতে আমি যেটা বলছিলাম সেটা ইমেজ কিছু থাকবে না, ইমেজ কিছু একটা থাকবে। কন্টেন্ট মার্কেটিং এর মধ্যে যে ইমেজ থাকবে এরকম তো না। কন্টেন্ট বলতে তো আর ইমেজের কিছু বোঝা নেই। আচ্ছা ভাইয়া, পিডিএফ সাবমিশন আর এটার মধ্যে পার্থক্য দেখো। পিডিএফ সাবমিশন হচ্ছে পিডিএফ ফাইল আমরা সাবমিশন করতেছি, আর এই পিডিএফ ফাইল সাবমিশন করবে এটা আমরা লেখাটা সাবমিশন। হ্যাঁ হ্যাঁ এরকম। এগুলো ফেসবুক পোস্টের মতো পিডিএফ সাবমিশনে অনেকগুলো পেজে দেওয়া লাগে, এখানে আপনার